সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম নিচেতে রান্নাঘরে। আর মাসি কালকে রাত্রে দুটো সুজির পাকান দিয়ে গিয়েছিলো, তো সেই দুটোই খেলাম প্রথমে। আর এদিকে ছিল একটা ডিম সেদ্ধ। তো পাকান আর ডিম সেদ্ধ খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 14ই জুলাই, রবিবার। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে প্রায় 8:30। আর চলে এসেছি 13 নম্বর গেটে। তো গেটেই ডিউটি আছে আজকে। তো সকাল সকাল শরীরটা ঠিকই আছে, কালকে রাত থেকে আর বেটার হতে শুরু করেছে শরীরটা। তো রাত্রে বিরিয়ানি খাওয়ার পর হয়তো শরীরটা ভালো হচ্ছে আর কি, নাহলে আজকেও শরীর ভালো না হলে ওষুধ খেতে হতো। তো এখন ওয়েদারটা সকাল থেকে বেশ ঘুমট করে আছে, দেখছি গরমও পড়েছে বেশ ভালোই। এখনও টিফিন করিনি, দেখি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, ডিম আর পাকান খেয়ে বেরিয়েছিলাম। তো পেটটা ভর্তি আছে, একটু পরেই টিফিন করবো দেখি। তো দেখি সারাদিনটা কেমন ওয়েদারটা থাকে, আর শরীরটা ভালো থাকলেই ভালো আর কি। টিফিন করতে বসলাম প্রায় 10:30টার সময়। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু পটলের একটা সবজি ছিল, আর এদিকে পেঁয়াজ লঙ্কা তো থাকেই। তো টিফিন করে তারপর আবার লেগে পড়লাম গেটের ডিউটিতে। 2000 years later. সকালে টিফিনটা অনেক লেটেই করেছিলাম, ওই 10:30টার সময় টিফিন করেছিলাম আর কি। তো এখনও খিদেটা অতটা পাইনি। তো যাই হোক, এখন বাজছে প্রায় 2টো, আর হুল এক্সপ্রেসও পেয়ে গেল। তো দেখি এবার লাঞ্চটা করে নেবো। আর আজকে সকাল থেকে যা রোদ, প্রচণ্ড গরম আজকে, একদম রুমটা গরম হয়ে গেছে, গেটের রুমটা। তো একদম থাকা যাচ্ছে না এমন অবস্থা আর কি। আর আজকে হাওয়াটাও নেই। অন্যদিন কি হয়, জানলা দিয়ে বেশ ভালো হাওয়া দেয়, আজকে হাওয়াটাও নেই দেখছি। তো যাই হোক, এবার খেতে বসবো। আর আজকে লাঞ্চে ভাত আনিনি, কারণ ভাত খেতে অতটা ভালো লাগছিল না। আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো মাকে আর বললাম না রান্না করতে, না নইলে মাকে আবার সকাল সকাল উঠে রান্না করতে হয় আর কি। তো যাই হোক, মনে হয় রুটি মিষ্টি দিয়েছে, তো সেটাই খাবো। তো যাই লাঞ্চ করে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। লাঞ্চ যখন করতে বসলাম তখন বাজছে প্রায় 2টো। আর 2টো গ্লাস রুটি ছিল, আর এদিকে ছিল 2টো রসগোল্লা। তো এই ছিল আজকে লাঞ্চ। 4টার সময় ডিউটি অফ করে গেটের বাইরে বেরোতেই সামনেই টোটো পেয়ে গেলাম। আর অন্যান্য দিন কী হয়, টোটোতে করে প্রথমে পাহাড়েশ্বর বা থানা মোড় এসে পরে আবার টোটো চেঞ্জ করে তারপর পাওয়ার হাউস আসতে হয় আর কি। তো আজকে টোটোটা ডাইরেক্ট পাওয়ার হাউসে আসছিলো। তো যাই হোক, ভালোই হলো। আর এদিকে এখন প্রায় 4টা বাজছে, আর এখনও রোদ, প্রচণ্ড রোদ বাইরে। তো সূর্য এখন আকাশে, তো গরম বেশ ভালোই, এখনও গরম আছে আর কি ওয়েদারটা। তো যাই হোক, একদম চলে এলাম পাওয়ার হাউস। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেলাম। তো বাস ধরে আসলাম ঠিকই, কিন্তু ওয়েদারটা এদিকে তো ভালোই গরম ছিল দুবরাজপুরের এদিকে, কিন্তু জয়দেব মোড় ঢোকার আগেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো এইদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর কি। তো তারপর আবার বাড়িতে যখন এলাম, ইলামবাজার যখন এলাম, তখন দেখছি এদিকে আবার রোদ। তো যাই হোক, তারপরে ইলামবাজার এসে চলে এলাম বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন নিচেতে গেলাম, তখন দেখছি মা পোলাও দিয়েছে। তো পোলাওয়ের সাথে ছিল ডাল, আলু ভাজা, আর এদিকে ছিল চিকেন আলুর ঝোল। তো খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই একটু বেশি খাওয়াই হয়ে গেলো আর কি। তো যাই হোক, খাওয়ার পর নিচেতে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে এলাম উপরে। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম উপরে এসে, একটু ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপরে উঠে স্নানটা করবো আর কি। তো কখন ঘুমিয়ে গিয়েছি নিজেই জানি না আর কি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ঘুমও পাচ্ছিল প্রচণ্ড। তো দুপুরে ওই ডিউটিতেই খাওয়া দাওয়া করার পর থেকে ঘুমটা পাচ্ছিল খুবই। তো কী করবো, ডিউটিতে আর রেস্ট করা যায় না, তো বাসে ঘুমাচ্ছিলাম, বাসে হালকা ঘুম হলো আর কি। তো যাই হোক, বাড়িতে এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম। উঠলাম একটু আগে, এখন বাজে প্রায় 10টা, জাস্ট একটু আগে উঠলাম, উঠে স্নান টান করলাম আর কি। তো আজকে স্নান করতে করতে প্রায় 10টা বেজে গেলো। তো যাই হোক, এমনি ট্যাঙ্কের জল গরম ছিল, তো খুব একটা সমস্যা হলো না। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো ডিউটি থেকে যখন বেরোলাম তখন দেখছি বেশ ভালোই রোদ দুবরাজপুরে, কিন্তু জয়দেব মোড় ঢুকতে দেখি প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে আবার ইলামবাজার ঢোকার সময় দেখছি কোনো বৃষ্টি নেই একদম, এখানে নেমেও দেখছি সেম রোদ আর কি। তো এই যে আজকে রুমটাও দুপুরে রুমটাও দেখছি প্রচণ্ড গরম আর কি। তো যাই হোক, অন্যান্য দিন হলে এই সময় ডিনারটা করতে চলে যায় আর কি, কিন্তু আজকে এখনও খিদে নেই, কারণ সন্ধ্যাবেলায় বেশ ভালোই খাওয়া হয়ে গেছে, বেশি করে খাওয়া হয়ে গেছে আর কি। তো খিদে একদমই নেই। তো দেখি এবার শুয়ে পড়বো ভাবছি। আর রাত্রে যদি খিদে পায় তাহলে মা ওই যে খাবার রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছে, সেটাই খেয়ে নেবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।